আজকে আমি ফুটন্ত গরম জলের মধ্যে বাদাম দিয়ে কি রেসিপি তৈরি করব সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আজকে ফুটন্ত গরম জলের মধ্যে বাদাম দিয়ে কি রেসিপি আমি তৈরি করব। তার জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়েছি, বসিয়ে কিছুটা জল ফুটতে দিয়েছি। জলটা কিন্তু আমার দেখো ফুটে গেছে, ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিয়ে তারপর আমি এখানে চিনে বাদাম নিয়ে নিয়েছি, তারপর কাঁচা বাদাম নিতে হবে। কাঁচা বাদামগুলোকে জলের মধ্যে দিয়ে একটু সিদ্ধ করে নেবো। বাদামটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়ে এদিকে দেখো আমি একটা ছোট সাইজের আলু নিয়েছি, আর এই আলুটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আলুটা কিন্তু খোসা ছাড়াইনি, আমি খোসা সমেতই নিয়েছি। তোমরা যদি চাও যে খোসাটাকে ছাড়িয়ে নেবো তোমরা সেটাও কিন্তু নিতে পারো, আমি খোসাটাকে ছাড়াবো না। আর আলুটা কিন্তু বেশি বড় নিয়ে নিই, যেহেতু আমি ওখানে 50 গ্রাম কাঁচা বাদাম নিয়েছি, তার জন্য কিন্তু এখানে আমি একটা ছোট আলু নিয়েছি। আর তোমরা যদি বাদামটাকে বাড়িয়ে দাও তাহলে আলুটাকেও কিন্তু একটু বড় সাইজে নিয়ে নেবে বা ডবল আলু নিয়ে নেবে। আলুটাকে দেখো আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। এবার আলুটাকে আমি তুলে নেবো একটা বোলের মধ্যে। আলুটাকে গ্রেটার দিয়ে গ্রেট করতে দেখো এখন কিন্তু খুব সুন্দরভাবে বাদামগুলো সিদ্ধ হয়ে গেছে। এবারে বাদামগুলোকে আমি তুলে নেবো, এইভাবে জলের থেকে ছেঁকে ছেঁকে তুলে নেবো। বাদামটাকে যে ফুটিয়েছি জলটা দেখো কেমন পুরো কালারটা হয়ে গেছে, একদম বাদামের কালারটাই হয়ে গেছে। বাদামগুলো একটু ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে এখানে দেখো একটা মিক্সির জার নিয়েছি। মিক্সির জারের মধ্যে বাদামগুলোকে সব নিয়ে নেবো। নিয়ে এর মধ্যে কোনো রকম জল দেবো না, জল না দিয়ে একটু গোটা গোটাভাবে আমি এটাকে একটা পেস্ট করে নেবো। কেমন পেস্টটা করেছি তোমাদের আমি দেখাচ্ছি। অল্প একটু না ঘোরানো মতন ঘুরিয়েই, কিন্তু বেশি ঘোরালে হবে না, অল্প একটু হালকা মতো একটু ঘুরিয়ে নিতে হবে। দানা দানাটা দেখো কিরকম দানা দানা আছে, ঠিক এরকম যেন দানা দানা থাকে সেভাবে কিন্তু বাদামটাকে পেস্ট করে নিতে হবে। এই বাদামটাকে এবারে আমি বোলের মধ্যে নামিয়ে নেবো। বাদামের পেস্টটাকে দানা 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 থাকবে, এভাবে তো শিলে হয় না। আবার তোমার যদি মনে করো হামাল দিস্তে একটু গুঁড়ো করে নেবে হালকা করে, তাহলেও কিন্তু হয়। আর এতে মিক্সির জারে বেশি ভালো হবে। একটু হালকা মতো একটু ঘোরালে, একটা ঘোরান দিলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। পুরোটাকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো দেখো কিছুটা পেঁয়াজ কুচি, আর দেবো কিছুটা কাঁচা লঙ্কা কুচি, আর এখানে আদা কুচি। অল্প করে আদাটাকে দিয়েছি, যেরকম আমি নিয়েছি ঠিক সেরকম মশলাটাকেও সেরকম অল্প অল্প করে দিয়েছি, গোটা এই কুচানো মশলা। আমাদের দেবো দেখো কিছুটা আমি বেসন, স্বাদ মতো লবণ, মতো দেবো আমি এখানে হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, করে চাট মশলা দেবো, আর অল্প করে দেবো দেখো এখানে আমি 1 চামচের মতন আমচুর পাউডার। এই আমচুর পাউডারটা কিভাবে তৈরি করেছি তোমরা আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। এই আমচুর পাউডারটা অনেক রেসিপিতে কিন্তু লাগে। এবার সব কিছু দিয়ে একটু মিশিয়ে নেব, হাত দিয়েই এভাবে মেখে নেবো। আগে মেখে অল্প একটু জল দেবো, জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেবো। এরকম যেন নরম না হয় সেভাবে কিন্তু মাখতে হবে, শক্ত শক্ত করে কিন্তু মাখতে হবে। ধনে পাতাটা দিলাম না, তোমরা যদি মনে করো ধনে পাতা দেবো একটু ধনে পাতা এর মধ্যে তোমরা দিতে পারো। দেখো কীভাবে আমি শক্ত করে ডোটাকে মেখেছি, তোমরা দেখলে বুঝতে পারছো কিরকম শক্ত হয়েছে। আর এইভাবেই শক্ত করে কিন্তু এটাকে মাখতে হবে। আমি মেখে নিয়েছি, মেখে নেওয়ার পর এখানে যে আলুটাকে গেটা দিয়ে গেট করে রেখে দিয়েছিলাম সেই আলুটাকে কিন্তু এবার এর মধ্যে দিয়ে দেবো। হয়েছে দেখো এত সুন্দর হয়েছে, মনে হচ্ছে যে এর মধ্যে খোসা আছে, খোসা সব আমি গেটার দিয়ে গেট করেছি, মনেই হচ্ছে না। এবার আমি এটা দিয়ে ভালোভাবে মেখে নেব। ভালোভাবে দেখো মেখে নিয়েছি, আর কোনো এক্সট্রা জলও কিন্তু দিইনি, অল্প একটু জলে কিন্তু আমার খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটা আমি 5 মিনিটের মতো রেস্টে রেখে দেবো সেট হওয়ার জন্য। যে কোনো জিনিস দেখবে একটু রেখে দিলে না জিনিসটা খুব সুন্দরভাবে সেট হয়। ওইদিকে আমি মিশ্রণটাকে 5 মিনিটের মতো সেট হতে রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে দিতে হবে গ্যাসে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিছুটা তেল দিয়েও দিয়েছি। তেলটা এখন গরম হয়ে গেছে। এবার আমি এখান থেকে একটু মিশ্রণ হাতে তুলে নেব, তুলে নিয়ে এভাবে লম্বা লম্বা করে নেবো। লম্বা লম্বা করে কিন্তু এইভাবে দিয়ে দেবো। পকোড়া করে সেরকম করলে কিন্তু হবে না, এটা একটু লম্বা করে দিতে হবে। এতটাই সুন্দর, একবার যদি তোমরা বাড়িতে তৈরি করে খাও তাহলে বুঝতে পারবে যে কি খেলাম আর কি খাচ্ছি আমরা বাড়িতে।
সেটাই তোমরা মনে করবে যে কি খাচ্ছি। সে তো জীবনেও খাইনি আমরা এরকম রেসিপি। কটা দেওয়ার মতন সে কটাই প্রথমে দিয়ে দেবো, চারপাশে যে কটা ধরবে আর কি। এক পিঠ যখনই হয়ে যাবে না, তখন এইভাবে করে কিন্তু এক পিঠ উল্টিয়ে দেবো। দেখো ভেতরেগুলো তো আগে দিয়েছি, কত সুন্দর ভেতরেগুলো হয়ে গেছে। কিন্তু দেখো উল্টিয়ে দিয়েছি। আগে যেগুলো দিয়েছি আমি আগে উল্টিয়েছি, আর যেগুলো পরে দিয়েছি সেগুলো পরে উল্টিয়েছি। সবগুলো এভাবে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে একটু লাল লাল করে ভেজে নেবো। এখন দেখো আমি কিন্তু এখন তোমাদের কিছুক্ষণ পরে দেখাচ্ছি। এখন কিন্তু খুব সুন্দরভাবে পুরোটাই ভাজা হয়ে গেছে, এপিট ওপিট করে এত সুন্দরভাবে ভাজা হয়েছে, সেটা তোমরা দেখলে বুঝতে পারছো। আর এইভাবে কিন্তু ভেজে নিতে হবে। এবার আমি এগুলোকে তুলে নেব, তুলে কিন্তু ভালোভাবে তেলটাকে ঝরিয়ে নামিয়ে দেবো। নামিয়ে দিয়ে যেগুলো বাকি আছে সেগুলোকেও কিন্তু আমি একই রকম করে ভেজে কমপ্লিট করে নেব। গুলো দেখো আমি একই রকম করে কিন্তু ভেজে নিয়েছি। তোমরা এইভাবে একদিন ভেজে ঠিক এইভাবে রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবে। যদি রেসিপিটা তৈরি করে খেয়ে তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগে, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো, ফেসবুকের পেজটি ফলো করে দেবে। যদি ইউটিউব থেকে দেখো, ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো কিন্তু তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে কিন্তু বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করে নিই, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। সবাইকে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।